সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে এই যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, এইটাকে বিপ্লব উল্লেখ করে একটি ঘোষণাপত্র তারা দেবে। তারা বলছে এই ঘোষণাপত্রে ভবিষ্যৎ রূপরেখা, তারপরে আন্দোলন কোন প্রেক্ষিতে হইল, নানান বিষয় তুলে ধরবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তারা বলছে যে হচ্ছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে তোলা হবে বা অপ্রাসঙ্গিক করা হবে। মানে অর্থাৎ এরকম বলা যায় যে হচ্ছে আওয়ামী লীগের কফিনে শেষ প্যারেক হবে হচ্ছে এই ঘোষণাপত্র। আসলে কি তাই? এরকম একটি বক্তব্য দিয়েছেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি রয়েছেন হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তিনি আহ্বায়ক পদে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই হাসনাত আবদুল্লাহ বলেছেন যে হচ্ছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে। তো ধরেন তার এই বক্তব্য, এটা নিয়ে ধরেন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বা হচ্ছে যদি জরিপ করা হয়, কি উত্তর আসবে? উত্তর সেটাই আসুক, এটা নিয়ে হচ্ছে একটা জরিপ চালিয়েছেন হচ্ছে এই যে আমাদের সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি যেই চ্যানেলের ঠিকানার যে চ্যানেলে তিনি হচ্ছে টক শো করেন, সেখানে লিখেছেন যে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তা বাস্তবায়ন হবে বলে কি আপনি মনে করেন? এরকম একটি প্রশ্ন, জাস্ট ইয়েস নো আনসার। তো এখানে এখন পর্যন্ত বেশি সময় হয়নি, মাত্র 5-6 ঘন্টা হয়েছে। এর মধ্যে 37,000 মানুষ ভোট দিয়েছে। এর মধ্যে 51% মানুষ বলছে যে এটা আসলে সম্ভব না, আর এই 49% মানুষ বলছে যে এটা সম্ভব। এই বিষয়ে মানুষ নানান মন্তব্য করেছে। এই মন্তব্য থেকেই আসলে বোঝা যাবে যে আসলে এটা কি সম্ভব কি সম্ভব না। এই বিষয়ে আমারও একটা হচ্ছে নিজস্ব একটা মতামত রয়েছে, আমি সেটা শেষে বলছি। আগে মানুষ কি বলছে তাদের মন্তব্যে, সেটা একটু বলি। একদম শুরুর কমেন্ট যেটা হচ্ছে আমার সামনে এসেছে সেটা হচ্ছে, সচিবালয়ে আগুনের ঘটনা চাপা দিতে যে হচ্ছে তারা ঘোষণার কথা বলেছেন, পাঠ করার কথা বলেছেন, সেটার কথা বলছে যে হচ্ছে এটা সচিবালয়ের আগুনের কথা। একজন লিখছে যে ভাই, আওয়ামী লীগ বা বিএনপি জামাত কিছুই করি না, আমি ক্লিয়ার করে নিলাম কাগজে কলমে। পসিবল হইলেও 30-40% মানুষ বুঝা হোক আর না বুঝা হোক আওয়ামী লীগ করে, তাদের কি করবেন? ওনার একটা ভ্যালিডিটি আছে। তিনি বলতে চাচ্ছেন যে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ তো আওয়ামী লীগের সমর্থন করে, আপনি বললেই কি আর অপ্রাসঙ্গিক হয়ে যাবে নাকি? বা হচ্ছে ধরেন এই ঘোষণাপত্র কেন, একটা বই লিখে হচ্ছে এটা যদি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেন তাও কি হবে নাকি? একজন লিখলেন যে হচ্ছে 20,000 কম্বল বিতরণ করতে সরকারি তহবিল থেকে হেলিকপ্টার ভাড়া বাবদ 10 লক্ষ টাকা খরচ করা, এটাই কি সংস্কার? এটা ভিন্ন একটা কমেন্ট। তিনি আরেকজনের কমেন্ট, যারা আওয়ামী লীগকে পছন্দ করে তারা কি এই সমন্বয়কদের কথা আওয়ামী লীগকে ছেড়ে দেবে? এসব করে ভবিষ্যৎ রাজনীতিটাকে আরো জটিল করছে বলে মনে করি। ওনার কথাটাও খুবই মানে প্রাসঙ্গিক। আরেকজন লিখেছেন, সমন্বয়কদের নাটক পছন্দ হচ্ছে না, তাদের ক্ষমতা দরকার, সেটা নিয়ে নিলেই হয়। এরকম আলাপও আমরা হচ্ছে দেখতেছি হচ্ছে সমন্বয়ক বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একটি দল আনছে, মানে একটি রাজনৈতিক দল গঠন করছে, এবং যেটা অনেকেই দাবি করছেন বা হচ্ছে অভিযোগ আছে যে এটা রাষ্ট্রীয় বা সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি আসছে। এটা নিয়ে নানান মতভেদ রয়েছে। তিনি এই কথাটি তুলে ধরলেন। সমন্বয়ক নামটা বাংলাদেশের জন্য অভিশাপ, একজন এটা বললেন। আরেকজন বললেন হচ্ছে সচিবালয়ের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এটা তারা হচ্ছে এটি করছে। আরেকজনের হচ্ছে লিখছেন যে হচ্ছে সচিবালয়ের আগুনের ফুটেজ পাবো কবে? এটা আসলে খুবই রেলেভেন্ট এই জন্য, সচিবালয়ের আগুনের ফুটেজ নষ্ট হয়ে যাওয়া এটা আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। এবং এই সময়ে মানুষের যেটা চাচ্ছে, সচিবালয়ে আগুন লাগলো, এতগুলো নথি পুড়ে গেল, দেশের এরকম একটি ক্ষতি হয়ে গেল, যেটা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে, সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, ইভেন আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এতগুলো নথি পুড়ে গেল, সেগুলোর আসলে ভালোভাবে বিচার তদন্ত হওয়া উচিত। এই একটা ক্যাওসের মধ্যে তারা হচ্ছে এখন
এই রাজনৈতিক এই তাদের যে বিপ্লবের যে ঘোষণা সেটা ঘোষণা করবে। এটা আসলে খুবই একটা বিতর্ক তৈরি করেছে যে আসলে আমাদের দেশের এখন ফার্স্ট প্রায়োরিটি কোনটা, সেটা হচ্ছে সচিবালয়ের আগুনটার তদন্ত। আরেকজন বলছেন যে সমন্বয়কের অবস্থা এমন হবে নজিরবিহীন, পালাবার রাস্তা পাবে না, আল্লাহ তাদেরকে রক্ষা করুক, আমিন। মিনি নানান কমেন্ট, এগুলো অনেকের ক্ষোভ থেকে, কারণ শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এই যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অনেকে শত্রু হিসাবে বা হচ্ছে প্রতিপক্ষ হিসাবে দেখছেন, এসব কমেন্ট আসলে আসে। আবার হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন এবং হচ্ছে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়েছেন, তারাও আওয়ামী লীগকে একইভাবে মানে কথা বলে, সেগুলা হচ্ছে মাঝে মধ্যে অনলাইনে দেখাই যায়। তো এগুলা তো হচ্ছে বিষয় যে হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ বললেন যে হচ্ছে ঘোষণাপত্র পাঠ করে বা হচ্ছে বিপ্লবের যে স্পিরিট সেটার ঘোষণাপত্র পাঠ করে তারা হচ্ছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলবে। এটা কি আসলে মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন মানে বা আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কি আসলে কি সম্ভব কিনা, এই যে আমরা কমেন্ট পড়লাম অনেকেই বললেন আওয়ামী লীগের সমর্থন রয়েছে, তাদেরকে আপনি কি করবেন, তাদের মন থেকে কিভাবে আপনি আওয়ামী লীগকে মুছে ফেলবেন, সেরকম কোনো কার্যক্রম কি আপনারা পরিচালনা করছেন? এই যে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশে নতুন সরকার বসলো, মানুষের কি আকাঙ্ক্ষা ছিল যে এই দেশ একটা সাম্যতা ভিত্তিক একটা দেশ হবে, এখানে দ্রব্যমূল্যের দাম কমবে, সিন্ডিকেট ভেঙে যাবে, নানান জটিলতা যেগুলো রয়েছে সেগুলো কমে যাবে। আদতে কি কোনোটা কমেছে? একটিও তো কমেনি, বরঞ্চ কোনো কোনো জায়গায় কিছুটা কিছুটা বেড়েছে। আগের মানে অপশাসন না হলো মানে সরকারের জায়গা থেকে এইগুলা এত বাজেভাবে ম্যানেজ করা হচ্ছে যার কারণে আসলে এগুলো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এখন ধরেন ঘোষণা দিল, আওয়ামী লীগ কি মানে আওয়ামী লীগের কফিনে কি শেষ পেরে ঠুকে দিবে কি হাসনাত আব্দুল্লাহ বা হচ্ছে এই যে সমন্বয়করা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কি মানে শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 75-এ যখন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়, বাংলাদেশ থেকে কি আওয়ামী লীগ মুছে গিয়েছিল? আওয়ামী লীগের নেতারা কিন্তু হামলা মামলা এগুলো সহ্য করেছে, কারাবরণ করেছেন, নির্বাসিত থেকেছে, তারপরে আবার এসে কিন্তু দেশে রাজনীতি করেছে। এমন না যে হচ্ছে আপনার শেখ হাসিনা ফিরে আসার আগ পর্যন্ত ওই কয়েক বছর হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি একেবারেই ছিল না, তারা কিন্তু রাজনীতি করেছে, এটা ডিফারেন্ট ফরম্যাটে তারা রাজনীতি করেছে। আপনি দেখেন এই এরশাদের পতন মানে 90 হচ্ছে এই গণ আন্দোলনের মুখে এরশাদের পতন হলো, স্বৈরাচার এরশাদের পতন হলো, এরশাদের দল কি শেষ হয়ে গেছে? এই 90-এর পর আজকে প্রায় 34-35 বছর হয়ে গেছে, এখনো তো জাতীয় পার্টি টিকে আছে, শেষ হয়নি, অপ্রাসঙ্গিক হয়নি। একই সঙ্গে গত এই 2009 সালের পর শেখ হাসিনা সরকার যেভাবে বিএনপি এবং জামাতের উপর নির্যাতন চালিয়েছে, এই দুটো দল কি শেষ হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে? একেবারেই না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে আওয়ামী লীগ তো ফ্যাসিবাদ কায়েম করেছে, এরকম তার কেউ করেনি। এখন দেখেন একটা রাজনৈতিক দল তার দুঃশাসনের একটা চরম পর্যায়ে চলে গেছে, কিন্তু তার তো জনসমর্থন রয়েছে, প্রায় কম করে হলেও একবার আপনি যদি একবার কম মানে একবার কমিয়ে দেন তাও 20% মানুষ এই দেশের আওয়ামী লীগের একদম সমর্থন করে, যারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ভোট দেবে। তাইলে এই মানুষগুলোকে আপনি কি করবেন? তাদেরকে কি আপনি আওয়ামী লীগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বানাইতে পারবেন? পারবেন না তো। এখন প্রশ্ন হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ যিনি এই কথা বলেছেন বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, তারা একটা দল আনতেছে, নিঃশেষ হলে এই দলটি হবে। কেন হবে জানেন? কারণ আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা তরুণ, মধ্যবয়সী, তারা মানে একদম আমি মনে করি যে হচ্ছে 15 থেকে একদম বাংলাদেশের সর্বোচ্চ বয়স যেটা রয়েছে সেখান পর্যন্ত আওয়ামী লীগের সমর্থন রয়েছে, কিন্তু এরা তরুণ ভিত্তিক একটা দল তৈরি করার চেষ্টা করছে। তার মানে এদের দলে কোনো বুড়া থাকবে না, মানে বুড়ারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি বা অভ্যুত্থানের শক্তি যে দলটি আনবে সেটি সমর্থক হবে না। তো তার মানে আপনি কিন্তু একটা নিশ জায়গায় চলে যাচ্ছেন, আপনাদের সমর্থক এক মানে ওইভাবে যে আপনারা খুব বেশি পাবেন সেটা মানে এখনই বলে দেওয়া যাচ্ছে। এক, দুই হচ্ছে আপনারা তরুণ যাদেরকে নেবেন এই যে তারা কোনো না কোনো সময়
তারা তো হয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মানে সমর্থন ছিল, নাইলে বিএনপির রাজনীতির সঙ্গে সমর্থন ছিল। তাদেরকেই তো হচ্ছে আপনারা এই ছেলে বেছে আইনা হচ্ছে দলে ঢুকাবেন, কিছু তো করার নেই। আসলে হচ্ছে দেশে আওয়ামী লীগ বিএনপি বা জামাত ছাড়া তো আর কেউ এতদিন ছিল না। তা আপনি যাদেরকেই আনবেন রাজনীতিক নেতা তৈরি করবেন, নেতা বানাবেন তাদেরকে, তা আপনার তো হচ্ছে এইরকম লোকদেরকে এনেই হচ্ছে নেতা বানাইতে হবে। সেই জায়গা থেকে আপনি মোটামুটি সংকর জাতের কয়েকটি হচ্ছে নেতা পাবেন বা কর্মী পাবেন। সেই ক্ষেত্রে আপনার দলটি সবচেয়ে বড় একটা ভঙ্গুর পজিশনে থাকবে, যে হচ্ছে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে দল গোছাবেন, মানে আওয়ামী লীগ না কইরা, আওয়ামী লীগ এই যে শেখ হাসিনার রাজনীতি কেমন ছিল, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে এক ধরনের রাজনীতি করেছে। আপনারা এই জুলাই আন্দোলনের বা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের এই স্পিরিট বিক্রি করে আপনারা বেশি দূর যাইতে পারবেন না। কেন পারবেন না, এটারও এক উত্তর আছে। কারণ হচ্ছে এই স্পিরিট আপনাদের একার না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা নিয়ে মাঠে নামছে। মাঠে নেমা হচ্ছে তারা আন্দোলন করেছে, করার ফলে হচ্ছে যারা এতদিন ধরে ওই পরোটা বানানোর জন্য তাওয়া গরম করতে হয় না, ওই তাওয়াটা এতদিন যারা গরম করেছে তারা আইসা শেষ আগুনটা লাগাই দিয়া হচ্ছে এই আন্দোলনকে সফল করছে। না হলে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ধরেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এদের এদের অধীনে বা এরা যাদের নেতৃত্বে ছিল, এরা যদি আগামী 10 বছর একটানা এই আন্দোলন করত, এটা কখনো সফল হতো না, যতদিন না আওয়ামী লীগের বিরুদ্ধ এবং আওয়ামী লীগের বিপক্ষ শক্তিগুলো মাঠে না নামতো আওয়ামী লীগের পতনের জন্য, ততদিন সম্ভব হতো না। এবং এই স্পিরিট আপনাদের মানে ওই শেখ হাসিনা আওয়ামী লীগ যেরকম হচ্ছে মুক্তিযুদ্ধের এই শক্তি বা হচ্ছে মুক্তিযুদ্ধের দল, এই জিনিসটার ভাগ একাই নিজেরা নিয়ে নিয়েছে। আপনারাও এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বা হচ্ছে এই আন্দোলনের এই বিপ্লবের এই স্পিরিটটা আপনারা নিজেরা একা ভোগ করতে চাচ্ছেন। তো এটা সম্ভব না, এটা পারবেন না। আপনাদের দলটাই আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক ভঙ্গুর হবে। আওয়ামী লীগকে শেষ করা আসলে সম্ভব না। যে কোনো ফরম্যাটে যে কোনো ভাবে এই দলটি ফিরে আসবে। তবে হ্যাঁ, আমি মনে করি তাদের নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কারণ যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, যারা এই দেশের মানুষকে হত্যা করতে একেবারও ভাবেনি, প্রায় 2000-এর মতো মানুষের প্রাণ গেছে তাদের শাসন আমলের একদম সর্বশেষ এই 15-20 দিনে, এই নেতৃত্ব যাদের কারণে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং যাদের কারণে আমরা এখন অসুবিধায় রয়েছি, তাদের নেতৃত্বে যেন আওয়ামী লীগ না আসে। আওয়ামী লীগ আসুক অন্যভাবে, নতুন নেতৃত্বে, এবং বাংলাদেশের মানুষকে নতুন করে তারা স্বপ্ন দেখাক। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।